বন্ধুরা, আজকের মার্কেটটা তো দেখেইছেন। নিফটির ক্ষেত্রে সুপার রেঞ্জ বাউন্ড, ব্যাংক নিফটির ক্ষেত্রে ওর তুলনায় একটু বেটার পারফরমেন্স, এর থেকে বেশি কিছু নয়। গতকালকের ভিডিওতে এইগুলো আলোচনা করা ছিল অলরেডি, যে রেঞ্জ বাউন্ড টাইপের বাজার দেখবেন, ব্যাংক নিফটিতে একটু বেটার মুভমেন্ট দেখবেন। নিফটির ক্ষেত্রে 25,680 তলা একটা সেল অফ আসতে পারে, সেটা স্ক্যাল্পিং আকারে আসবে, এটাও বলেছিলাম। তো আজকের দিনে ফার্স্ট ট্রেড থেকে কিন্তু এখান থেকেই ধরেছিলাম, এবং খুবই ছোট কোয়ান্টিটিতে প্রথম 7 মিনিট 8 মিনিটের মধ্যেই কিন্তু যেটুকুনি মুভমেন্ট পাওয়া গেছিল সেটাই ক্যাপচার করা হয়েছে, কারণ স্ক্যাল্পিং মুভমেন্ট এর থেকে বেশি কিন্তু পাওয়া যেত না। এবার কি দেখেছি, যে প্রতিদিন যেরকম টাইপের রেঞ্জ বাউন্ড ট্রিকি নয় সৃষ্টি করে, সেরকম কিন্তু খেলা শুরু হয়ে গেছিল। তারপরে ফাইনালি এই সব জায়গায় একটা সেলিং সেটআপ, মানে পুট সাইডের দিকেই একটা এন্ট্রি হয়েছিল। এবার এখানে কিন্তু ভ্যালুয়েশন করছিল, মানে থিটার এফেক্ট কিন্তু চরমে ছিল। এবার কি হচ্ছে, যে এখান থেকে আমরা যে ট্রেডিং সেটআপ অনুযায়ী পুট আমরা বাই করেছিলাম, সেই পুটটা কিন্তু কিছুটা প্রফিটে দেখাচ্ছিল, কিন্তু ততটাও ব্যাট দেখাচ্ছিল না যতটা হওয়া উচিত, বা সেরকম কিছু মুভমেন্ট হচ্ছিল না, মানে 3-4 পয়েন্টের মতনই হয়তো মুভমেন্ট হয়েছে। এরপর কি দেখা যাচ্ছিল, যে আস্তে আস্তে পজ লাগা শুরু হয়ে গেল, সেখান থেকে বাজার কিন্তু এখান থেকে আস্তে আস্তে করে ঘুরতে শুরু করলো। এখানে একবার মনে হয়েছিল যে তলার দিকের জন্য কিছুটা মুভমেন্ট পেয়ে যাবো বেলা হয়তো। তারপর এইসব জায়গায় পর্যন্ত গেল, তারপর এখান থেকে এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু প্রথম দিকে তলার দিকের জন্য ডিপ হয়েছিল, এবং এখানেই এক্সপেক্ট করছিলাম যে এই জোনটার কাছাকাছি আসবে, কারণ গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম যে তলার দিকে যদি আসেও, এখানে যে সুইং লোটা আছে এটা কিন্তু একবার টাচ করবেই, আসবেই। এরপর যদি এটা ফার্স্ট হাফের মধ্যে ঘটে যেত, তাহলে এখানে কন্টিনিউশন প্যাটার্ন যদি তৈরি হয়, তাহলে এই লেভেলটা ব্রেক করবে বা এই জোনটাকে ব্রেক করবে, তারপরে একটা সেল অফ কিন্তু সুন্দর পাওয়া যাবে। আজকের দিনে যদি খুব একটা সুন্দর না পেলেও, কিন্তু আগামী দিনে হয়তো পাবেন, যদি এই রেঞ্জটাকে ব্রেক করে। আর যদি না করতে পারে, এখান থেকে উপরের দিকের জন্য মুভ করবে। এই ছিল ঘটনা। তো এক্সপেক্ট করেছিলাম যে এখান থেকে তলার দিকের জন্য আসবে। আলটিমেট এখান থেকে যখন রিভার্স করলো, সেখানে কিন্তু যে স্টপ লসটা ছিল সেটা কিন্তু হিট হয়ে গেল, এবং পুরোপুরি যে প্রফিট, ছোটখাটো প্রফিট এই প্রথমের দিকে কামানো হয়েছিল, এখানেও কিন্তু পুরোটাই প্রায় ওয়াইপ আউট হয়ে গেল। কারণ অপশনের প্রাইস দেখে তো সেট হয় না, নর্মালি হচ্ছে চার্ট দেখে সেট হয়, তখনও কিন্তু এই সুইং কিন্তু ব্রেক করেনি। যাই হোক, তারপরে ঘুরে ফিরে দেখতেই পাচ্ছেন যে এখান থেকে তলার দিকের জন্য মুভ করেছে এবং টার্গেটটা অ্যাচিভ করেছে। আলটিমেট কি হলো, যে ট্রেডটা চললো না। আলটিমেট কি হলো, যে এখানেও যে একটুখানি পয়সা কামানো ছিল সেটা কিন্তু এখানে ওয়াইপ আউট হয়ে গেল। সুতরাং আজকের দিনে যদি দেখেন, পোর্টফোলিও মাইনাসেই বন্ধ হয়েছে। যাই হোক, সেটা নিয়ে খুব একটা বড় কিছু নয়। কিন্তু কালকের দিনের জন্য কি ঘটনা ঘটবে, কালকের দিনের জন্য একটু বেটার পারফরমেন্স পেতে পারেন, কিন্তু এই জায়গাটা খেয়াল রাখবেন, যেটা হচ্ছে উপরের দিকে 25,850-60 এই জায়গাটা, তলার দিকে হচ্ছে 25,818, এই জোনটার মধ্যে রিভার্সাল প্যাটার্ন তৈরি হতে পারে। মানে যদি দেখেন যে বাজার এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট করেছে এবং এই জোনটাকে পেরোত করতে পারেনি, মানে পার করতে পারেনি, তাহলে এরকম কোথাও পর তলার দিকের জন্য মুভ করতে পারে, এটা কিন্তু চান্সেস তৈরি হয়ে যাবে। আর যদি দেখেন যে এই জোনটার কাছাকাছি কোনো কারণে গেছে বাজার, যাবার পর এখানে অনেকক্ষণ সাস্টেন করার পর এই রেঞ্জটাকে ব্রেক করে দিয়েছে, বা এই রেঞ্জটাকে ব্রেক করার পরই এখানে ছোটখাটো ডিপ নিয়েছে, তাহলে কিন্তু বুঝে যান যে বাজার এখান থেকে কিন্তু আপসাইডের দিকের জন্য এবার মুভমেন্ট করা শুরু করবে, তার আগে কিন্তু করতে পারবে না। এই সিচুয়েশন গুলো এরকম ভাবে কিন্তু তৈরি হয়। এবার হচ্ছে এই মুভটা যখনই দেখবেন যে 25,880 যখন ব্রেক করবে, কত দূর পর্যন্ত মুভমেন্ট পেতে পারেন, সেটা হচ্ছে সেই লাইভ হাইয়ের কাছাকাছি থেকে, যেখানে বাজার একটা ট্যারিফ ঘোষণাটাই, আমেরিকান ট্যারিফ ঘোষণা হওয়ার পরই যেখানে লাইভ হাইয়ের কাছাকাছি খুলেছিল, সেখান থেকে পড়েছিল, ওই জায়গাটা পর্যন্ত অ্যাক্টিভেট হয়ে যাবে। তারপরে নতুন লাইভ হাইয়ের কাছাকাছি বা এখানে যখন প্যাটার্ন যেরকম তৈরি হবে, সেই অনুযায়ী ট্রেডিং সেট আপ তৈরি হবে। এবার যদি দেখেন যে তলার দিকের জন্য কথা বলেন, তাহলে হচ্ছে ঠিক এই যে সুইং লোটা আছে বা এই জোনটা আছে, ড্র করে রেখে দিয়েছে, যেটা হচ্ছে 25,579 থেকে 25,563, এই জোনটা ব্রেক করে দেওয়া মানে বাজার কিন্তু এবার এখান থেকে তলার দিকের জন্য মুভ করাবে। এবার কতটা পর্যন্ত করবে, সেটার জন্য আপনাকে কি দেখতে হবে, যে বাজার যদি গ্যাপ ডাউনে খোলে, তাহলে এই রেঞ্জটাকে ব্রেক করছে কিনা সেটা ফার্স্ট দেখুন। যদি ধরুন এরকম জায়গায় গ্যাপ ডাউন করলো, তারপর বারবার তলার দিকে আসার চেষ্টা করছে, কিন্তু এই জোনটা ব্রেক করতে পারছে না,
তাহলে ইন্টারডে সুইং হাই ব্রেক করলে এখান থেকে একটা স্ক্যাল্পিং মুভ আপসাইড দিকের জন্য পেতে পারেন। আর যদি এইরকম পজিশন করার পর ইন্টারডে সুইং লো ব্রেক করে দেয়, তাহলে এই মুভটা তলার দিকের জন্য ঘুরবে। এবার কোনো কারণে দেখলেন যে গ্যাপ ডাউনই খুলেছে বাজার, খোলার পর হয়তো উপরের দিকে বাউন্স নিয়েছে, নিয়ে সাস্টেন করতে পারেনি, বারবার ট্রাই করছে উপরের দিকে যাওয়ার জন্য, কিন্তু পারছে না। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা যেটা হচ্ছে 25,560, এই জায়গাটা ব্রেক করা মানে তলার দিকের জন্য মুভ করতে শুরু করবে। এবার ইন্টারডে সুইং লো যদি দেখেন 5 মিনিটের চার্ট অনুযায়ী, এখানে দেখতে পাচ্ছেন এত বড় গ্যাপ ফেলে গেছে বাজার, সুতরাং এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত তো একটা মুভ আসতেই পারে, বা এর তলাতেও যেখানে গিয়ে বন্ধ করেছে সেই ক্লোজিং এর কাছাকাছি পর্যন্ত বাজার আসতে পারে। মানে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 25,080। কিন্তু তার আগে কালকের দিনের জন্য এত বড় তো মুভ হবে না, মোটামুটি ভাবে যদি দেখেন তাহলে এই এতটা পর্যন্ত হওয়া মানেও বিশাল ব্যাপার, সেটা পর্যন্ত কালকের দিনে হয়তো আপনারা দেখবেন না। কারণ এই জায়গাটা পর্যন্ত চলে আসতে পারে, নেক্সট দিনগুলোতে দেখতে পারেন যদি দেখেন যে 25,560-এর তলায় চলছে। যদি ট্রিকি নয়েস এত বেশি থাকে, কাজ করতে যাবেন না, শুধু মুধু লস হবে, কন্ট্রোল করতে পারা যায় না। যে প্রফিটটা ছোটখাটো এখানে একটা বানানো হয়েছিল ছোটখাটো কোয়ান্টিটি নিয়ে, সেটাই কিন্তু এখানে ওয়াইপ আউট হয়ে গেছিল। মানে মাইনাস সামান্য কিছু ব্রোকারেজ আবার তার থেকে এগুলো কিন্তু আজকের দিনে দিতে হবে, আমাকে প্রিপেয়ার করতে হবে, কারণ কন্ট্রোল করা যায় না। এখানে থিটার এফেক্ট প্রবল ছিল, যে মুভমেন্টটা এখান থেকে তলার দিকে হওয়ার জন্য যেরকম থাকে, আর এইখান থেকে যখন দেখেন যে আলটিমেট উপর থেকে তলার দিকের জন্য পড়েছে, সেটা সুন্দর মোমেন্টাম থাকে, তাহলে কিন্তু ট্রেডটার মধ্যে প্রফিট পাওয়া যায়। যখনই দেখবেন এখন নয়েজ সৃষ্টি করে তারপর তলার দিকে পড়েছে, তাহলে এইখানে যখন যাচ্ছে তখন কিন্তু পুটটার ভ্যালুয়েশন খুব দ্রুত গতিতে কমে এবং সেইখানেই কিন্তু লস লেগে যায়। সেগুলো কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করি। এছাড়া নর্মালি কিছু বলার তো নেই, কারণ এই বাজারগুলোকে নিয়ে রেগুলার বেসিস ডিসকাস করার মতন তখনই সময় তৈরি হবে যখন হচ্ছে আপনি দেখবেন যে প্যাটার্ন অনুযায়ী বাজার চলছে, আওয়ারলি টাইম ফ্রেমে হয়েছে, ডেইলি টাইম ফ্রেমে হয়েছে, 5 মিনিটে হয়েছে, 15 মিনিটে হয়েছে, সেগুলোকে নিয়ে চর্চা করা যায়। কিন্তু এই বাজারগুলোকে নিয়ে কি চর্চা করবেন? এখনো মোটামুটি এই সপ্তাহটা প্রায় বরবাদ। কালকের দিনে কিরকম ট্রেডিং সেট আপ দেবে, মন্দির থেকে ভালো দেবে আশা করি, মানে এর থেকে বেটার পারফরমেন্স পাবো হয়তো, আশা করি। কিন্তু খুব বেশি কালকের দিনেও ভরসা করা কিন্তু যাবে না। নেক্সট সপ্তাহ থেকে যদি বেটার হয় তাহলে তখন দেখা যাবে, এটা কিন্তু কোনো গতি নেই। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, এই রেঞ্জটা যতক্ষণ না ব্রেক করছে, এই যে 60,380, এই রেঞ্জটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত মোমেন্টাম বাজারের মধ্যে আসবে না। ট্রিকি নয়েজ কিন্তু ভর্তি হয়ে থাকবে আপসাইডের দিকের জন্য। তলার দিকে যদি দেখেন, এই যে তলার দিকে দেখতে পাচ্ছেন 59,800, এইটা যতক্ষণ না ব্রেক করবে ততক্ষণ পর্যন্ত ট্রিকি নয়েজ থাকবে। আবার এরকমও যদি দেখতে পারেন যে বাজার গ্যাপ ডাউনের সঙ্গে খুললো, খোলার পরে তলার দিকের জন্য এলো, সেক্ষেত্রে দেখলেন যে আর সুইং লো ব্রেক করলো না, এখানে বেশ কিছুক্ষণ টাইম কাটালো, তারপরে উপরের দিকের জন্য মুভ করতে শুরু করে দেবে। আর যদি দেখলেন যে স্ট্রেট এই রেঞ্জটাকে ব্রেক করেছে, তারপর বাউন্স নেবার চেষ্টা করেছে কিন্তু সাকসেসফুল হয়নি, বারবার উপরে যাওয়ার চেষ্টা করেছে, তলার দিকের জন্য মুভ করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই মুভটা আপ সাইডের দিকের জন্য নয়, এই মুভটা কিন্তু তলার দিকের জন্য ইন্টারডে ব্রেক করলে ঘুরে যাবে এবং কন্টিনিউশন প্যাটার্ন এখানে তৈরি করতে হবে, তবেই কিন্তু ঘুরবে। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে পুরোপুরি ভাবেই এই রেঞ্জটার তলায় খুলেছে কোনো কারণে, এত বড় গ্যাপ ডাউন হবে না হয়তো, যদি দেখেন কোনো কারণে দেখলেন যে এই রেঞ্জটার তলাতেই খুলেছে, তাহলে কিন্তু ইন্টারডে সুইং লো ব্রেক করা মানে এখান থেকে কিন্তু শর্ট করা যায়। এবং কতটা পর্যন্ত করতে পারবেন? মোটামুটি ভাবে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত করতে পারবেন, কারণ আপনারা জানেনই অনেকটা তলাতেই ছিল বাজার, এইসব জায়গায় বন্ধ হয়েছিল, তারপর আমেরিকার আর ইন্ডিয়ার মধ্যে ট্রেড ডিলের খবর আসে এবং বাজার একদম পজিটিভ সেন্টিমেন্ট দেখিয়ে উপরে চলে যায় এবং সেই যে জায়গাটা তৈরি হয়েছে সেখানে কিন্তু প্যাটার্ন বলে আর কিছু নেই বাজারের মধ্যে। আজ কালকের দিনে যে প্যাটার্নটা 5 মিনিট টাইম ফ্রেম ধরে করেছিল, আজকের দিনে সেই মুভটা কিন্তু কমপ্লিট করে দিল এবং আজকের দিনে আর এই যে তলার দিকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম 25,680, এর তলাতে হচ্ছে 25,560, এর তলাতে আর কোনো রেঞ্জ নেই। এখানে যেটা করেছে বাজার দেখতে পাচ্ছেন, সারাদিন সময় কাটিয়েছে ছোট ছোট মুভ করে, কখনো উপরে কখনো তলায়, এই মুভগুলোতে কিন্তু কোনো রকম প্যাটার্ন তৈরি হয়নি। সুতরাং ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি হলে তবেই কিন্তু ট্রেড পাওয়া যাবে।
আদারওয়াইজ এইসব যে আলোচনাগুলো করলাম এগুলো হচ্ছে বেকার, এইরকমই কিন্তু দেখতে পাবেন। আর এই রেঞ্জগুলোর তলাতেই মোমেন্টাম আসবে, নিফটির ক্ষেত্রেই বলুন, ব্যাংক নিফটির ক্ষেত্রেই বলুন। যদি দেখা যায় যে নিফটির ক্ষেত্রে উপরের দিকে এই রেঞ্জটা ব্রেক করেছে, সেটা হচ্ছে 25,864-65, তবে একটা মোমেন্টাম আসার চেষ্টা করবে আপসাইডের দিকের জন্য। আর তলার দিকের জন্য 25,560 ব্রেক করে চলার মানে এখান থেকে মোমেন্টাম তলার দিকের জন্য পাবেন। এর আগে এর মধ্যিখানে যতক্ষণ থাকবে এরকম টেকনিক্যাল থাকবে, 19-20 হতে পারে কালকের দিনের রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ী। যে জিনিসটা দেখতে পাওয়া যাচ্ছে এর থেকে বেটার পারফরমেন্স হতে পারে এবং এই অনুযায়ী ট্রাই করা যেতে পারে। কিন্তু এইরকম নয়েজ থাকলে ট্রাই কিন্তু করবেন না, আমিও কিন্তু করবো না। এই জন্যই খুবই খুবই ছোট কোন কোয়ান্টিটি নিয়েই কাজ হচ্ছিল আজকের দিনে, খুব বড় কোয়ান্টিটি নিয়ে কাজ হয়নি। বড় কোয়ান্টিটি নিয়ে কাজ হলে আজকের দিনে ট্র্যাপ হতাম, ভালো মতন ট্র্যাপ হতাম। যাই হোক, যে ওপর থেকে তলার দিকের জন্য এখানেও এই যে জোনটা আছে ব্যাংক নিফটির ক্ষেত্রে 60,380, আর তলার দিকে হচ্ছে 59,800। এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ বাজার ঘুরবে ততক্ষণ কন্টিনিউয়াস থাকার সম্ভাবনা থাকবে, খুব ভালো মোমেন্টাম আসবে না। কিন্তু এই রেঞ্জটা ব্রেক করে ওপরের দিকে যদি সাসপেন্ড করতে শুরু করে দেয়, মানে 60,380, 400-র ওপরে যখন স্ট্রেট করতে শুরু করে দেবে, সেখান থেকে আপসাইডের দিকের জন্য মোমেন্টাম ভালো চলে আসবে। আবার যদি 59,800 ব্রেক করে চলতে শুরু করে, সেখান থেকে মোমেন্টাম ভালো আসবে। তার আগে বাজারকে কিন্তু প্যাটার্ন তৈরি করতে হবে, তবেই কিন্তু বাজার পারফরমেন্স দিতে পারবে। বিনা প্যাটার্নে বাজার কিন্তু কোনো কোনো জায়গাতেই ডাইরেকশন ছাড়া চলতে পারে না, কখনো ওপরে কখনো তলায় এরকমই দেখাবে, আলটিমেট কিন্তু ট্র্যাপ হবে। তো কয়েকটা দিন ওয়েট করুন। আর যারা যারা রেগুলার ট্রেড করেন তাদের উদ্দেশ্যে বলবো একদম মিনিমাম কোয়ান্টিটি নিয়ে ট্রেড করার চেষ্টা করুন, বেশিবার ট্রাই করতে যাবেন না। কারণ বাজারের মধ্যে হীন বাজার কিন্তু চলছে, প্যাটার্ন নেই। যতক্ষণ না বাজারের মধ্যে প্যাটার্ন তৈরি হচ্ছে ততক্ষণ টেকনিক্যাল আলোচনাটা করাটাই কিন্তু বৃথা। তো আজকের দিনে এই পর্যন্তই রাখছি। আর যারা যারা টেকনিক্যাল শিখতে ইচ্ছুক আছেন প্রপার ওয়েতে, তারা তারা যোগাযোগ করতে পারেন। আপনাদের স্ক্রিনের মধ্যে ডান দিকে এখানে দেখতেই পাচ্ছেন ফোন নাম্বার দেওয়া আছে, এখানে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করতে পারেন। ধন্যবাদ।